ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা বিএ সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো, তোমাদের সেকেন্ড সেমিস্টারের হিস্ট্রি অর্থাৎ ইতিহাস MC4 এর সাজেশন নিয়ে আজকের এই বিশেষ ভিডিও। আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি যদি এখন থেকেই খুব ভালো করে রেডি করো, তাহলে এখান থেকেই সমস্ত প্রশ্ন পরীক্ষায় 100% নিশ্চিত কমন পেয়ে যাবে। সাবজেক্ট হিস্ট্রি, মেজর, পেপার কোড HISMJ MC4, পেপার নেম হিস্ট্রি অফ ইন্ডিয়া 1200 AD থেকে 1526 AD, পলিটিক্যাল হিস্ট্রি। তোমাদের মোট 40 নম্বরের পরীক্ষা হবে এবং পরীক্ষার সময় থাকবে মোট 2 ঘন্টা। তোমাদের পরীক্ষায় মূলত 3 ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। প্রথমে 350 শব্দের মধ্যে 4টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হয়, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 10, 2টি লিখতে হয়, 10 দুয়ে 20। এরপর 150 শব্দের মধ্যে তোমাদের যে কোনো 2টি টিকা লিখতে হয়, অর্থাৎ পরীক্ষায় 4টি টিকা আসে, তার মধ্যে থেকে যে কোনো 2টি টিকা লিখতে হয়, প্রতিটি টিকার মান 5, 5 দুয়ে 10। এরপর সবশেষে তোমাদের মান 2-এর 5টি প্রশ্ন লিখতে হয়। তো আজকের ভিডিওতে তোমাদের মান 10 এবং মান 5-এর জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করে দেওয়া হয়েছে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রয়োজনে আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলো তুমি খাতায় লিখে নাও। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। মান 10, প্রথম প্রশ্ন, সুলতানি আমলে ভারতের ইতিহাস অধ্যয়নের জন্য উপলব্ধ সূত্রগুলি আলোচনা করো। 2 পর্বে মোগল আক্রমণ প্রতিরোধে সুলতানি শাসকদের ভূমিকা কী ছিল? অথবা প্রশ্নটি আসতে পারে, মোগল আক্রমণ প্রতিরোধে দিল্লির সুলতানি শাসকদের অবদান লেখো। অথবা মোগল কারা? মোগল আক্রমণ প্রতিরোধে দিল্লির সুলতানি শাসকদের বিভিন্ন পদক্ষেপগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর পর্বে মুহাম্মদ বিন তুগলকের 3টি পরিকল্পনা নিয়ে আলোচনা করো। অথবা এই প্রশ্নটি আসতে পারে, মুহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলি পর্যালোচনা করো। অথবা মুহাম্মদ বিন তুগলকের উচ্চাভিলাষী পরিকল্পনাসমূহ বর্ণনা করো। অথবা মুহাম্মদ বিন তুগলকের উচ্চাভিলাষী পরিকল্পনাসমূহ সমালোচনা সহ বর্ণনা করো। 4 নম্বর পর্বে তুর্ক আফগান যুগে ভক্তি আন্দোলনের উৎপত্তি ও বিকাশের সন্ধান করো, এর অবদান কী ছিল? অথবা প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, ভক্তি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ তোমরা যে প্রশ্নগুলির পাশে 3টি স্টার চিহ্ন দেখতে পাচ্ছ, সেই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসবেই এবং এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে পড়বে। 5 নম্বর পর্বে কোন সুলতানকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে চিহ্নিত করা হয় এবং কেন? অথবা প্রশ্নটি আসতে পারে, ইলতুৎমিশের সময়ে দিল্লি সুলতানের বিস্তার ও সংহতিকরণ আলোচনা করো। অথবা ইলতুৎমিশের অধীনে দিল্লি সুলতানের সম্প্রসারণ ও দৃঢ়করণ বর্ণনা করো। অথবা ইলতুৎমিশকে কি দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায়? অথবা দিল্লির সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন, তার কৃতিত্ব আলোচনা করো। অথবা দিল্লি সুলতানি সাম্রাজ্যের সুদৃঢ়করণে ইলতুৎমিশের ভূমিকার মূল্যায়ন করো। একই প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে। 6 নম্বর প্রশ্ন পর্বে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় আসতে পারে। আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ নীতি সম্পর্কে আলোচনা করো। অথবা আপনি কি মনে করেন যে এটি জনগণের কল্যাণ এবং সামরিক প্রয়োজনীয়তা নয়, যা আলাউদ্দিন খলজিকে তাঁর বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করতে প্ররোচিত করেছিল? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে। 7 নম্বর পর্বে ফিরোজ শাহ তুগলকের সংস্কার বিশ্লেষণ করো। আপনি কি তাকে তার বয়সের আকবর বলে মনে করবেন? অথবা প্রশ্নটি আসতে পারে, ফিরোজ শাহ তুগলকের উপকারী পদক্ষেপগুলি বিশ্লেষণ করো। অথবা ফিরোজ শাহ তুগলকের সংস্কারগুলি বিশ্লেষণ করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্নভাবে আসতে পারে। তোমরা প্রশ্নটি স্ক্রিনের উপর দেখে নাও।
এরপর 8 সুলতানি যুগে সুফিবাদের উপর একটি প্রবন্ধ লেখো। 9 গিয়াসউদ্দিন বলবন এবং আলাউদ্দিন খিলজির রাজত্বের তত্ত্বটি সমালোচনামূলকভাবে আলোচনা করো। 10 নম্বর পর্বে ইলিয়াস শাহের শাসন আমল কোন ক্ষেত্রে বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। 11 নম্বর প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের সমাজ ও অর্থনীতি সম্পর্কে আলোচনা করো, অথবা বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা বর্ণনা করো। 12 নম্বর পর্বে ইক্তা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। বন্ধুরা, এখানে বানানটি মিস্টেক রয়েছে, তোমরা ঠিক করে নেবে। এই প্রথম 12টি প্রশ্ন তুমি যদি খুব ভালো করে রেডি করো তাহলে এখান থেকে পরীক্ষায় 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে। এই প্রথম 12টি প্রশ্ন তোমার যদি খুব ভালো করে পড়া হয়ে যায়, তুমি চাইলে আর 2টি প্রশ্ন এক্সট্রাভাবে দেখে রাখতে পারো। 1 গিয়াসউদ্দিন বলবনের রাজতান্ত্রিক আদর্শ আলোচনা করো। 2 আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারগুলি আলোচনা করো। এরপর মান 5 যে প্রসঙ্গে তোমাদের টিকা আকারে আসে। 1 পানিপথের প্রথম যুদ্ধ। 2 মালিক কাফুর। 3 চিস্তি সিলসিলা খুবই গুরুত্বপূর্ণ। 4 রাজিয়া অথবা সুলতানা রাজিয়ার কৃতিত্বের মূল্যায়ন করো, এটিও গুরুত্বপূর্ণ। 5 জিয়াউদ্দিন বারানি। 6 নম্বর পর্বে বন্দেগান ই চাহালগানি খুবই গুরুত্বপূর্ণ। 7 খলিফা। 8 পর্বে কবির। 9 ধর্মতন্ত্র অর্থাৎ ধর্মভিত্তিক রাষ্ট্র খুবই গুরুত্বপূর্ণ। 10 পর্বে বাহামনি, এটিও গুরুত্বপূর্ণ। 11 ইব্রাহিম লোদি। 12 নম্বর পর্বে সুফি আন্দোলন সম্পর্কে একটি রচনা লেখো। এই 12টি প্রশ্ন পড়া হয়ে গেলে তোমরা চাইলে আর 2টি প্রশ্ন পড়তে পারো। 1 খলজি। 2 এপিগ্রাফি। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, কারণ এই চ্যানেলে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে থাকে।